পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে রায়গ্রাম পশ্চিমপাড়ায় দুটি সজলধারা পাম্প রয়েছে। পাম্প দুটি দীর্ঘ 15 দিন যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ হয়ে পড়ে রয়েছে। এই তীব্র দাবদাহের মধ্যে পানীয় জল না পাওয়ায় পাড়ার মানুষজনেরা বহু কষ্টে রয়েছে। এই পাড়ার মানুষজনেরা জানায় যে দুটি সজলধারা দীর্ঘ 6 মাস ধরে যখন তখন বিকল হয়ে পড়ে থাকে। পানীয় জল না পাওয়ার জন্য অন্য পাড়া থেকে পানীয় জল আনতে হয়। ওই পাড়ার মধ্যে একটি অঙ্গনওয়াড়ি স্কুল রয়েছে, যা পানীয় জল দূর দূরান্ত থেকে আনতে হয় বলেই জানালেন অঙ্গনওয়াড়ি কর্মী। বাধ্য হয়েই মানুষ পুকুরের জল ব্যবহার করতে হচ্ছে। পাড়ার মধ্যে যেসব টিউবওয়েল রয়েছে সেগুলি অকেজো। রায়গ্রাম পশ্চিমপাড়ায় ৬৬ পরিবারের এই সজলধারার পানীয় জলের সংযোগ রয়েছে। সকলেই কষ্টের দিন কাটাচ্ছেন। পাড়ার মানুষরা জানিয়েছে, কয়েকদিন আগে দুই সম্প্রদায়ের পরব ছিল, তাতে পানীয় জল না পাওয়ায় প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। তাদের দাবি, অতি দ্রুত এই সজলধারা দুটি চালু করে পানীয় জলের ব্যবস্থা করে পঞ্চায়েত। কি বললেন এলাকাবাসী, শুনুন। জল নিয়ে গিয়ে কি করছেন? পুকুরের জল নিয়ে গিয়ে কি করছি, মানে ধরুন থালা বাটি ধোয়া ধাই, তারপরে ধরুন পায়খানা বাথরুমে দিয়া, আবার পুকুর থেকেও নিয়ে থালা বাটি নিয়ে। কেন নিয়ে যাচ্ছেন? কেন নিয়ে যাচ্ছি? থালা বাটি ধোবো পায়খানা বাথরুমে দেওয়ার জন্যে। এবার জল নেই বলে এবার সজলধারা, দাঁড়াও গো, সজলধারা এবার পানি নেই, দুটো মোটরই খারাপ হয়ে গেছে। এবার পাড়াতে ধরুন এবার কল, বাংলা কল আছে, সেইখান থেকে নিয়ে এসে এবার ধরুন ওইগুলো খাওয়ার জন্য ব্যবহার করা হয়। সেটা কত দূর থেকে আনতে হচ্ছে জলটা? বেশ অনেকটা দূর থেকে, ওই গোরস্থান আমাদের যেখানে খবর দেওয়া হয় ওই গোরস্থান থেকে নিয়ে আসা হচ্ছে, অতটা দূর থেকে। তাহলে এই গরমে আপনাদের কতটা অসুবিধা? হ্যাঁ, কত অসুবিধা হচ্ছে, মানে প্রচুর অসুবিধা। কি আর করা যাবে বলুন? এবার থাকলে সুবিধা হতো, নিয়ে এবার কি করা যাবে? এক পাড়া থেকে এক পাড়া আনতে যেতে হবে, কিছু করার নেই। আপনার নাম? আমার নাম নাজিমা খাতুন। এই বাড়ি গ্রামটা? গ্রামটা রায়গ্রাম সানাপাড়া। এই তাপ গরমে বাচ্চাদের যে, আমি একটা অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মী, আমি বাচ্চাদের যে রান্না বাড়া করি, আমার জলের প্রচুর সমস্যা। 2 কিলোমিটার দূর থেকে আমায় জল বয়ে আনতে হয় এবং আমার 1 বালতি জলের প্রয়োজন হয়, ওখানে 8 বালতি জল লাগে। ধোয়া মাজা খাওয়া সমস্ত কিছু বাচ্চাদের দেওয়া হয়। এবার সেই জলটার জন্য প্রচুর কষ্ট হয়। তাপ গরমে আনা নেওয়া শরীরের কষ্ট হয় এবং কল 12 মাসই প্রায় 6 মাস অন্তর অন্তর খারাপ হয়ে যায়। টাকা পয়সা নিয়েও যায়, কিন্তু জলের কোনো পরিস্থিতি ভালো থাকে না। এটা এখন কতদিন বন্ধ আছে? এইটা এখন 15 দিন মতন বন্ধ আছে, পুরো বন্ধ একদম। এবং যেখানে জল ট্যাপ কলে 2 মাইল দূর থেকে আনতে হয়, সেখানেও লাইন দিয়ে আনতে হয়, সেখানেও ঝগড়াঝাঁটি চলতে থাকে। ও বলে আমি নেবো, আমি বলে আমি নেবো। এই পরিস্থিতি চলছে। আমার নাম রূপালী দুর্লভ। আপনাদের কি জলের সমস্যা? আমাদের জলের সমস্যা, এখানে সজলধারার জল, মানে সজলধারা খারাপ হয়ে গেছে। এবার সজলধারার জল আমাদের এখানে যাচ্ছে না মোটেই। এবার যাই যদি বা, এখন আর মোটেই যাচ্ছে না, কাউরি কলই যাচ্ছে না। ওই জন্য সজলধারা এখন খারাপ, একদম খারাপ হয়ে গেছে। দুটো সজলধারায় খারাপ হয়ে গেছে। এ সজলধারা আজকে একবারে নিষ্প্রভ খারাপ হয়ে গেছে, কিন্তু আমাদের মাঝে মাঝে খারাপ হয়। আমাদের মানে কেউ সমস্যার সমাধান করে না, পার্টি পঞ্চায়েত কেউ সমাধান করে না। এখন এই 15 দিন ধরে আমরা জল পাইনি। কিভাবে চালাচ্ছি আমরা যদি কোথাও একটু খেঁচা কল পাচ্ছি, কিছুটা তফাতে, সেখান থেকে খানিকটা আনছি, হাঁপিয়ে যাচ্ছি। এবার বাচ্চারা জল পাচ্ছে না খেতে, কাউরি বাড়ি যাচ্ছি, কাউরি যদি কলসিতে জল থাকছে ঢেলে না খাওয়াচ্ছি, অথচ আমরা একটু খেতে পাচ্ছি না জল। পুকুরের জল ব্যবহার করছি, অথচ একটা এত বড় পরব গেল, আমরা জলের সমস্যা মেটাতে পারিনি। পুকুরের জলে কি আর জলের সমস্যা মেটে? পুকুরের জল নোংরা, সেই পুকুরের জল এনে আমাদের ঘরে কাজ করতে হচ্ছে, নোংরা জলেই কাজ করতে হচ্ছে আমাদের ঘরে। আর খাবার কষ্টটা বেশি পাচ্ছি আমরা জলের। এখন আমরা চাইছি যে সজলধারা সারিয়ে দিতে হবে, আমাদের ঘরে ঘরে জল যেমন যাচ্ছিল যেতে হবে, আমরা সেইটা চাইছি, কিন্তু আমরা এটা পাচ্ছি না। আমার নাম আরফাতুন নেসা। আমাদের জলের সমস্যা বলতে, আমরা এই সমস্ত মানুষ পশ্চিম রায়গ্রামের বাসিন্দা। তো পশ্চিম রায়গ্রামের পানীয় জলের একমাত্র সংস্থা হচ্ছে সজলধারা। এই সজলধারাটা বিগত মাস 6 ধরে আপ ডাউন করছে, খারাপ হয়, মাঝে সাঝে খারাপ হয়, আবার সারে আবার খারাপ হয়, এরকম হয়। তো 15-16 দিন যাবৎ টোটালি একটানা জল নেই, খারাপ হয়ে পড়ে আছে। 2টো মোটর অলরেডি পড়ে গেছে, খারাপ হয়, মানে জল নেই। তো সজলধারা প্রকল্প যে পরিচালনা করে, সে এসে যে ব্যবস্থাটা ঠিক করে, জিনিসটাকে ঠিক করেনি বা ঠিকঠাক আসেও নি, সে সময় দেয়নি। তো আজকে 15-16 দিন জল নাই। এর মধ্যে 2টো পরব গেছে, এক হিন্দুদের একটা পরব, আমাদের মুসলিমদের একটা পরব। এর মধ্যে 1 ফোঁটা জল পাইনি।
আর এই গরমের মধ্যে এই যে জলের অভাব, পানীয় জলের যে অভাব, এই যে কি পরিস্থিতির মধ্যে আমরা আছি, পানীয় জলটা অনেকটা দূর থেকে আনতে হচ্ছে, বা কারোর বাড়িতে যদি মোটর কানেকশন আছে তাদের থেকে নিতে হচ্ছে, খুব কষ্টকরভাবে চলছে। তো এই সজল ধারাটা আয়ত্তে আছে প্রায় 600 ঘর মতো বসবাস, 600 ঘর মতো কানেকশন আছে। তো সবাই এরকম ভুগছে, 600 ঘর ফ্যামিলিই ভুগছে জলের জন্য। কারণ কারো তো বাড়িতে আর সিলিন্ডার কল নেই, আর আমাদের পশ্চিম রায়গঞ্জে টোটাল কোনো সোলার কলও নেই। সব জায়গায় চাপা কল, সিলিন্ডার কল আপনার পড়ে আছে, ভাঙা পড়ে আছে, এগুলো সারা হয় না। এইভাবে কতদিন চলে? প্রধানকে জানানো হয়েছে, কিন্তু সেটাও আজ পর্যন্ত আজকে 15-16 দিন কেটে গেল, কার্যকরী কিছু হয়নি। আমরা চাই এই জিনিসটা দ্রুত সারা হোক, আমরা পানীয় জলের ব্যবস্থাটা পরিষেবাটা যেন দ্রুত পাই, এছাড়া আর কিছু না। আমার নাম সাবির উদ্দিন, বাড়ি পশ্চিম রায়গ্রাম। আপনার পঞ্চায়েত এলাকায় রায়গ্রাম পশ্চিম পাড়ায় দুটি সজল ধারা পাম্পের অকেজ, স্থানীয় মানুষরা এই কাপড়ের সময় পানীয় জল পাচ্ছে। এ বিষয়ে বলাবলি বলতে, হ্যাঁ, ঘটনা সত্য। তো আমি ঘটনাস্থলে গিয়েছিলাম, আপনি এনকোয়ারি করে জানতে পারবেন। ঘটনাস্থলে গিয়ে যারা উপভোক্তা, অর্থাৎ যাদের জলের সংযোগ আছে বাড়িতে, সেই সব মানুষদের নিয়ে আমি, পুজো চলছিল একটা, দশহারা হিন্দু ভাইদের, মুসলিম ভাইদের বকরিদ ছিল। তো আমি ওদের জন্য একটা পিএইচির যে কানেকশন ছিল, যেটা চালু হয়েছে আপাতত, সেটা থেকে জলের ব্যবস্থা দুদিনে করেছিলাম টেম্পোরারি। আর আপনি এলাকা পরিদর্শন করলে দেখতে পাবেন যে সেগুলো মোটরগুলো অলরেডি তোলা আছে। তো সেই তোলার থাকার জন্য একটা মোটর অলরেডি মানে বারবার রিপেয়ার করার সত্ত্বেও সেটা আর হচ্ছে না, বিকল হয়ে গেছে। তার জন্য আজকে নতুন মোটর এনে সেগুলো সন্ধ্যা নাগাদ কমপ্লিট হবে, তার ব্যবস্থা আমরা গতকাল মিটিংয়ের মাধ্যমে করেছি। আমার নাম ফরিয়াদ মল্লিক, আমি পঞ্চায়েত সমিতি মেম্বার, মাহমুদপুর 1।